বাংলাদেশের একটা বুড়ো জমি বিক্রি করে ওই দেশের ভক্ত ওই দেশের পতাকা কিনেছে, জমি বিক্রি করে পতাকা কিনে ওই কালারে গোটা গ্রাম মায় এলাকা মায় পতাকা লাগা। 20 জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ জার্মানির বিশাল পতাকা বানিয়েছে আমজাদ হোসেন নামে এক কৃষক। শুধু তাই নয়, অসংখ্য ভক্ত সমর্থকদের নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল করে সেই পতাকা প্রদর্শনও করেছে বেশ জাঁকজমকভাবে। নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এদের উপর আল্লাহর লানাত। এরা জমি বিক্রি মসজিদে দিতে বলতো না, জমি বিক্রি করে মাদ্রাসায় দিতে পারলো না, জমি বিক্রি করে কবরস্থানে খানকা ঈদগায় দিতে পারলো না, জমি বিক্রি করে 3টে গরিবের মেয়ের বিয়ে দিতে পারলো না, জমি বিক্রি করে এলাকায় একটা ডক্টরখানা তৈরি করতে পারলো না। এরা জমি বিক্রি করে ওই দেশের পতাকা নিয়ে গ্রামে মাইলকে মাইল লাগাবার জন্য জমি বিক্রি করে টাকাটা ব্যয় করছে। লানাত হবে না তো কি হবে? আমরা গজব পাবো না তো কারা গজব পাবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদের সুবুদ্ধি দিয়ে দেন। বলেন আমি তওবা তৌফিক, আল্লাহ আমাদের তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার পশ্চিম বাংলা সহ এমন অনেক দেশ আছে, এমন অনেক রাজ্য আছে, ওই প্লেয়ারদের জার্সিওয়ালা নাম্বারওয়ালা নাম লেখা ওগুলো গায়ে দিয়ে নামাজ পড়বে। বুঝতে পারছেন না? হুজুর বলেছে যে যাকে মেনে থাকে সে উঠবে। আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারটার সাথে হাসর ময়দানে উঠতে খুশি ভালোবাসে, ঠিক না? আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারের সাথে কিয়ামতে উঠে হাসর হবে, আপনি ভালোবাসেন, আমি কি করব? আমাদের তো আশা ওটা না, আমাদের আশা হলো ওলি আল্লাহদের কাতারে উঠব, আমাদের আশা হলো ইমামদের কাতারে উঠব, আমাদের আশা হলো ওই কাতার সাহাবাদের কাতারে মিলে রাসূলুল্লাহ কাতারে গিয়ে মিলে যাব। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দেন। কি দুঃখের কথা বলেন, আমাদের বাড়ির ছেলেগুলি মেয়েগুলি, বাড়ির মেয়েগুলি কত অভদ্র হয়ে গেছে। সব মুখে বিভিন্ন দেশের সব ওই পতাকা রং লাগিয়েছে মুখে। বলেন ঠিক না ভুল বলছি? আপনি অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও। আজকে আমাদের বাড়ির এই বাচ্চাগুলিকে যদি আমরা আমাদের রাসূলুল্লাহ প্রেম না শেখাতে পেরেছি, এই ছেলেগুলোকে ইসলামের বিধানে মজবুত রাখতে পারবে না, শরীয়তের বিধান হবে না। এদের বুঝান এটা করবে না, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বড় হয়ে যখন করতে যাবে এই ছোটবেলার কথাটা ওর মনে আসবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, না এটা করা যাবে না, ওকে বাধা দেবে। ওজন্য নবী বলে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও, তালিম দাও, শেখাও। কি? হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইত আমার খানদানে ভালোবাসা শেখাও। জোরে বলো। আর কিরাআতুল কোরআন, আর কোরআন শরীফের তেলাওয়াতের ভালোবাসা, কোরআন শরীফের প্রেম ওদের করে শেখাও। জোরে বলো। আমরা এগুলো শেখাতে ব্যর্থ হয়েছি বলে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে। এখানে যারা বাপ বসে আছেন, পর্দার আড়ালে যারা মা বসে আছেন, ব্যর্থ হয়ে গেছে। আমাদের বাড়ির বোনটা টুকটুক করে কার হাত ধরে বার হয়ে চলে গেল, ঠিক না? আমাদের বাড়ি বোন টুকটুক করে ইসলামের বিধান থেকে সরে অন্য বিধানে গিয়ে, কারণ শরিয়াত তার অন্তরে প্রেম বাপমা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এমনি তো সমাজে লাভ নিহাত বলে একটা ট্রেন্ড চলছে। কোন মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে জোর করে বার করে আনে, অন্যায়। আমি বলছি অন্যায়। কেন বার করে? কে আপনাকে অধিকার দিয়েছে? ঠিক না? কেমন কোন ইসলামের ঘরে মেয়ে, কোন মুসলমান মহিলা তাকে যদি অন্য ধর্মের লোক জোর করে বার করে নিয়ে যায়, ওটাও অন্যায়। কে আপনাকে অধিকার দিয়েছে? এদিকে এলে লাভ জিহাদ, এই দ্বিচারিতা তো ঠিক না। আইন সবার জন্য। আমি বলছি তো কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে জোর করে, ওটা অন্যায়। আর কোন মুসলিম মেয়েকে যদি অন্যজন নিয়ে যায়, ওটাও অন্যায়। শাস্তি দুজনের এক হওয়া উচিত যদি শাস্তি হয়। আমাদের বাড়ির বোনগুলো চলে যাচ্ছে কেন? আমরা গাইড করতে পারছি না, কারণ ওদের আল্লাহ রাসূলের প্রেম দিতে পারেনি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সেই ভালোবাসার শিক্ষা দিতে পারেনি। সুখিয়ে কাটিয়েছেন, আল্লাহর দরবারে নারাজ হয়নি। সুবহানাল্লাহ বলেন।
তিন বেলা 5 দিন 3 দিন সুখিয়ে কাটিয়েছে আল্লাহর শরীয়তের জায়গা থেকে যাররা পরিমাণ সরে নেই। জোরে বলো।